তাই প্রতি ঘরে ঘরে কিন্তু আজকে দেবী লক্ষ্মীর পুজো করা হচ্ছে। কোজাগরি লক্ষ্মী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। গত বছর তো দিদি লক্ষ্মী পুজো এই বাড়িতে ছিল না, তাই কিন্তু আমাকেই পুজো সবকিছু গোছগাছ করে পুজো করতে হয়েছে। এবছর যেহেতু দিদি আর দাভাই বাড়িতে রয়েছে, তাই কিন্তু দিদি আর দাভাই পুজোর সবকিছু গোছগাছ করে নিচ্ছিল। আর এরকম না যে আমি পুজোর উপোস নেই, আমি কিন্তু পুজোর উপোস রয়েছে। দিদি আর দাভাই যেহেতু পুজোর কাজগুলো সুন্দর করে নিতে পারে, তাই কিন্তু ওরাই পুজোর কাজগুলো করে নিচ্ছিল। দিদি আর দাভাই চিড়ের মোয়া, নারকেলের নাড়ু, খই পাক দিল, দিদি ফল কেটে নিচ্ছিল। আর এদিকে বোনকে দেখো, বোন কি সুন্দর করে আলপনা দিচ্ছে। আমি হাতে পায়ে আলতা পরে নিলাম। আলতাটা পরে নেওয়ার পর পুজোর কাজে মাকে আর দিদিকে টুকটাক করে সাহায্য করে দিচ্ছিলাম। আর বোন যে আলপনা দিয়েছিল, আলপনাটা দেখতে কিন্তু এখন বেশি আরো সুন্দর লাগছে। পুজো সবকিছু গোছগাছ করা হলে ঠাকুরমশাই পুজো করতে বসলো। ঠাকুরমশাই পুজো শুরু করলো, বাড়ির সবাই মিলে পুজো করছিলাম। আরতি করা হলে দিদি লক্ষ্মীর পাঁচালিটা পড়লো। দিদি লক্ষ্মীর পাঁচালিটা পড়া হলে দিদি প্লেটের মধ্যে ফল প্রসাদ বাড়ির সবাইকে খেতে দিল। আমিও ফল প্রসাদটা খেলাম। ফল প্রসাদটা খেয়ে নেওয়ার পর রাতের বেলা বাড়ির সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম। আজকে কিন্তু রাতের খাবারে রয়েছে খিচুড়ি আর ঘন্ট। থালার মধ্যে খিচুড়িটা বেড়ে খিচুড়ির মধ্যে ঘন্ট দিল। আমি খিচুড়িটার সাথে ঘন্টটা খাচ্ছিলাম, আর খেতে কিন্তু খিচুড়িটা খুবই ভালো হয়েছে।